হ্যালো এভরিওয়ান, এই যে চলে আসছি তুলিদির বাসায়। তুলিদির সকাল সকাল কফি আর নিমকি নিয়ে হাজির হয়ে গেছে। তুলিদির বাসাটা এত সুন্দর করে সাজাইছে, ওর বাসাটা পুরো হোটেল হোটেল ফিলিংস হচ্ছিল। এই জন্য আমরা বিগত 3 দিন যাবত ওর বাসায় ছিলাম। এই তো তারপরে আমি আমাকে দেখাই দিচ্ছি। এরপরে আপনারা দেখবেন যে ওর সকালের নাস্তা হিসেবে কী দিছে, রুটি, ভাজি, মাংস, শ্যামাই। এই যে আমার মাও চলে আসছে। তারপরে দেখাচ্ছি তুলিদির খুব বড্ড পাজি একটা টিয়া পাখি, যে আমাদের কারোর সাথে কথা বলতে চায় না, ক্যামেরা দেখে ওর খাবারটাও ফেলে দিছে। এরকম ও সবসময় এরকম করে, তুলিদির সাথে বেশি ওর জিদ। তো আমি বসে বসে ওর ভিডিও করছিলাম। এরপরে দেখায় আমি বারান্দায় বসে আছি। এরপরে মনি, আমি, সন্টুর বাপ, প্রীতম, তুলিদি সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছি। ওখানে আমরা সবাই হাঁটাহাঁটি করছি, অনেক দূর হাঁটাহাঁটি করছি, ওর এলাকা সব ঘুরে ঘুরে দেখাইছে সন্টুর বাপকে। এরপর এখানে দেখবেন একটা মজার কাহিনী, এখানে বলবো যে একটু হাসো, ও দেখবেন কিভাবে হাসি দেয়। এই তো তারপর আমরা সবাই নাচোস খেতে চলে গেছি। আমার মনির খুব পছন্দের জিনিস হলো নাচোস, আর ওর চিকেন ফ্রাইও খুব পছন্দ, কিন্তু ওই দিন আমরা চিকেন ফ্রাইটা পাইনি। এই যে সবাই মিলে হামলে পড়ছে নাচোসের উপর। আমি খুব বড় একটা পিস উঠাইতে চাইছিলাম, কিন্তু ছোট পিসটাই আমার ভাগ্যে জুটছে। এই তো নাচোস টাচোস খেয়ে এই যে সন্টু বাবকে দেখাচ্ছি, এরপরে বাসিকে দেখাচ্ছি। এরপরে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। এরপরে আমাদের যাওয়ার পালা। এই যে এখানে মা কালীর এত সুন্দর একটা মূর্তি, ওর বাসার পাশে মা কালীর মন্দির এত সুন্দর। এইখানে আমার ঠাকুমার শেষকৃত্য করা হয়, এর জন্য আমি দর্শন করতে আসছিলাম। দিদির বাসা এত বছর আসি, কিন্তু এত সুন্দর মন্দির যে আছে আমার জানা ছিল না। আমার দেখে গাটা ঠান্ডা হয়ে গেছিলো, এত সুন্দর একটা মন্দির।